হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর অংশীদারি কারবার। অংশীদারি কারবার একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মোটামুটি প্রতি বছর 5 থেকে 8 নম্বর অবশ্যই থাকে। দেখো, অংশীদারি কারবার, এই চ্যাপ্টারের নাম অংশীদারি কারবার কেন হলো, এর মধ্যে আমরা কোন ধরনের অঙ্ক করব, এবং এই অঙ্ক শেখায় আমাদের পরবর্তী জীবনে কোথায় কোথায় কাজে আসতে পারে, সবটাই মোটামুটি আমি আলোচনা করব। এই লং ক্লাসে আমরা অংশীদারি কারবার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করব। পুরোপুরি ক্লিয়ার করে আমরা বোঝার চেষ্টা করব। যখন আমাদের পুরোপুরি আমরা বুঝে ফেলবো, তখন আমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক আছে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে শর্ট ভিডিও আকারে আপলোড করে দেবো। ক্লিয়ার? এবার দেখো, পরবর্তী সময় যখন পুরো অঙ্ক শর্ট ভিডিও আকারে দেওয়া হয়ে যাবে, তারপর আমি সেটাকে মার্কস করে একটা লং ভিডিও আকারে দিয়ে দেবো, পাবলিশ করে দেবো। এবার দেখো, আজকে আমরা শুরু করছি অংশীদারি কারবার। দেখো, অংশীদারি কারবারটা আমরা শুরু করার আগে আমাদেরকে একটা জিনিস শিখে নিতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে মোটামুটি অবশ্য করে থাকার কথা। দেখো, ধরো রামের কাছে আছে 10 টাকা, ভালো করে বুঝবে। শ্যামের কাছে আছে তোমার হচ্ছে ধরো 15 টাকা। যদি বলি যে কার কাছে বেশি আছে টাকা, দেখো রামের কাছে 10 টাকা, শ্যামের কাছে 15 টাকা, তাহলে বলো কার কাছে টাকা বেশি আছে? অবভিয়াসলি কার কাছে? শ্যামের কাছে। কত টাকা বেশি আছে? 5 টাকা বেশি আছে, কারণ রামের 10 টাকা, শ্যামের 15 টাকা। কত টাকা বেশি? 5 টাকা বেশি। যদি বলি দুজনের তুলনা করে বলো তো কার কাছে টাকা বেশি আছে, তবে দেখো রামের কাছে 10 টাকা, শ্যামের কাছে 15 টাকা, বলো তুলনা করে বলো কার কাছে বেশি আছে? শ্যামের কাছে। যদি বলি যে দুজনের টাকার অনুপাত বের করো, কি অনুপাত? তাহলে দেখো অনুপাত কী হবে? তাহলে দেখো টাকার অনুপাত সমান সমান রাম, মানে রামের টাকা ইস্টু শ্যামের টাকা। রামের হচ্ছে 10 টাকা ইস্টু শ্যামের হচ্ছে 15 টাকা। এবার দেখো এই ইস্টু মানে কি অ্যাকচুয়ালি আমরা দেখে থাকবো যে ধরো জাস্ট ইমাজিন করো যে আর ভাগ হচ্ছে এস। দেখো এই ভাগ চিহ্ন মানে জন্য এভাবেও আমরা লিখতে পারি যে আর ভাগ হচ্ছে এস, মানে এই ভাগটাকে আমি এভাবেও লিখতে পারছি, এই ভাগটাকে আমি এভাবেও লিখতে পারছি, আবার এই ভাগটাকে আমি আর ইস্টু এস এভাবেও লিখতে পারছি। তাহলে দেখো ইস্টু বা অনুপাত এটা আর কিছুই না, এটা একটা ভাগ চিহ্ন। মানে রামের টাকাকে আমি যদি শ্যামের টাকাতে ভাগ করি, বা তাহলে আমি কী পেয়ে যাবো? একটা অনুপাত পেয়ে যাবো, একটা ভগ্নাংশ সংখ্যা পেয়ে যাবো। তাহলে ওখান থেকে বুঝতে পারবো যে কার কাছে টাকা বেশি আছে। দেখো আমি টাকা থেকে বলে দিতে পারছি কার কাছে কত টাকা বেশি আছে। দেখো রামের কাছে 10 টাকা, শ্যামের কাছে 15 টাকা। আমি এখান থেকে বলতে পারছি যে শ্যামের কাছে 5 টাকা বেশি আছে, বা শ্যামের কাছে টাকা বেশি আছে। আমি বললাম যে দুজনের টাকার অনুপাত বের করো। তাহলে টাকার অনুপাত হচ্ছে আমি কি করে বের করব? রাম ইস্টু কি শ্যাম, রামের জায়গায় রামের টাকা দেবো, শ্যামের জায়গায় শ্যামের টাকা দেবো। এবার দেখো এই অনুপাতটা কেন বের করবো বলো তো? অনেক সময় অঙ্কে অনুপাত দেওয়া থাকে, অনুপাত থেকে আমাদের টাকার অ্যামাউন্টটা বের করতে হয়, তো এইটা আমাদের ভালো করে জানতে হবে। এবার দেখো রামের টাকা 10, শ্যামের টাকা 15, ইস্টু মানে কি অ্যাকচুয়ালি ভাগ। মানে তুমি 10 টাকা যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে 15কেও কি 3 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি 10কে 5 দিয়ে ভাগ করো, 15কেও 5 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? মানে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা এভাবে আছে যে রাম ভাগ হচ্ছে শ্যাম। এবার দেখো রামের হচ্ছে 10, শ্যামের কত? 15। উপরে যদি দেখো আমরা যদি 5 দিয়ে কাটি, মানে 5 দুগুণ 10, আর উপরে 5 দিয়ে কেটেছি, নিচে কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো। 3 5 কত? 15। তাহলে কত পরে থাকলো? 2/3। 2/3 মানে কি 2:3। ক্লিয়ার? আমরা এখানে শর্টকাটে করবো। দেখো এই 10কে আমরা মনে মনে কাটবো, আর 15 কি মনে মনে কাটবো। দেখো 10কে আমি কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে। দেখো যে সকল সংখ্যার একদম শেষে অথবা সংখ্যা 0 4 6 8, যে সংখ্যাগুলো এই সংখ্যা মানে সংখ্যার শেষে অথবা যে সংখ্যাগুলি এমন, সেই সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। যে সংখ্যাগুলির শেষে 0 অথবা 5 এমন আছে, সেই সংখ্যা আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। দেখো এই সংখ্যার শেষে 0 আছে, এখানে কি 5 আছে, তাহলে আমি কত দিয়ে ভাগ করতে পারবো? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করতে মনে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দুগুণ 10, এই ইস্টু এই দিয়ে। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 3। তাহলে দেখো টাকার অনুপাত কত পেয়েছি? 2:3। এর মানে রাম ইস্টু শ্যাম সমান সমান 2:3। দেখো রাম ও শ্যামের টাকার অনুপাত কত? 2:3। দেখো রাম প্রথমে কত আছে? 2, শ্যাম পরে আছে, পরে কি আছে? 3। তাহলে দেখো প্রথমে 2 পরে 3, কোনটা বেশি? 3 বেশি, মানে পরেরটা বেশি। পরে কি আছে? শ্যাম, তাহলে শ্যামের কাছে টাকা বেশি আছে। তাহলে যার অনুপাতের ভ্যালু যার বেশি হবে, তার কি টাকার পরিমাণটাও কি বেশি হবে। যার কম, তার কি হবে? কম হবে। আশা করি এই অবধি বুঝে গেছো।
ধরো দুজন বা তিনজন বা চারজনও হতে পারে, যে ওদের টাকা দেওয়া আছে, আমি ওই টাকা থেকে ওদের টাকার অনুপাত বের করছি। অনুপাত মানে রেশিও, রেশিও মিন্স তুলনা করা। যে দেখো, যদি রামের কাছে 2 টাকা থাকে, রাম প্রথমে 2, যদি রামের কাছে 2 টাকা থাকে তাহলে শ্যামের কাছে কয় টাকা থাকবে? 3 টাকা। যদি রামের কাছে 100 টাকা, রামের কাছে 200 টাকা থাকে তাহলে শ্যামের কাছে 300 টাকা। বোঝা গেছে? মানে দেখো, এখানে রামের 2, শ্যামের 3, মানে কার বেশি? শ্যাম। রামের থেকে সবসময় কার কাছে টাকা বেশি আছে? শ্যামের কাছে। আশা করি এমনি সবার ক্লিয়ার। এবার দেখো, অংশীদারি কারবারে আমরা মোটামুটি শেখার আগে আমাদের এইটুকু আগে জানতেই হবে। এবার দেখো, এটা একটা কী পেয়ে গেছি? অনুপাত। কী পেয়ে গেছি? অনুপাত। দেখো, এই অনুপাতের প্রথমে কী আছে? 2, পরে কী আছে? 3। এই 2টা কি প্রথমে আছে, এই জন্য একে বলা হয় পূর্বপদ। কী পদ? পূর্বপদ। 3টা পরে আছে, এই জন্য কী বলা হয়? পরপদ। কী বলা হয়? পরপদ, অথবা কি উত্তরপদ। কী বলা হয়? পরপদ বা উত্তরপদ। এই যদি ক্লিয়ার আশা করি। তাহলে দেখো, এবার অংশীদারি কারবার শেখার আগে আমাদের মোটামুটি একটু বেসিক জানা খুব প্রয়োজন ছিল। যে ধরো দুজনে টাকার পরিমাণ দেওয়া আছে, আমরা ওই টাকার পরিমাণ থেকে ওদের টাকার অনুপাত বের করতে শিখেছি। এবার আমরা যার অনুপাতের পরিমাণটা বেশি তার কাছে টাকা অবশ্যই বেশি হবে। যেমন এখানে আমি দেখেছি রামের 2 আর শ্যামের কি 3। শ্যামের 3 মানে কি রামের থেকে শ্যাম অবশ্যই বেশি আছে ওর কাছে। এভরি ক্লিয়ার? এবার দেখো, চ্যাপ্টারের নাম অংশীদারি কেন হয়েছে, অংশীদারি কারবার কেন হয়েছে। দেখো, আমি এটা মোটামুটি বোঝার আগে তোমাদেরকে আমি একটা অঙ্কে আকারে বোঝাচ্ছি। দেখো, যে কোনো চ্যাপ্টার আমরা শুরু করব, অবশ্যই আমাদের চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। বুঝতে না পারলে কিন্তু কোনো কাজে আসবে না। তুমি যদি আজকে যে কোনো চ্যাপ্টার মুখস্থ করো তাহলে কিন্তু একটা লিমিটেড টাইম অবধি মুখস্থ করতে পারবে। তুমি যদি ওই চ্যাপ্টারটা বুঝে বুঝে করো তাহলে তুমি মোটামুটি ওইটা কোনোদিন ভুলবে না। হয়তো বা তুমি অস্থায়ীভাবে ভুলে যাবে, বাট যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি সবটাই তোমার মনে পড়ে যাবে। এবার দেখো, ধরো রাজু 1000 টাকা দিয়েছিল। নিলয় হচ্ছে ধরো তোমার হচ্ছে 2000 টাকা দিয়েছিল। দেখো, ধরো রাজু আর নিলয় একটা ব্যবসা শুরু করেছিল, চায়ের দোকান। দেখো, রাজু আর নিলয় একটা চায়ের দোকান খুলেছিল, যেখানে রাজু দিয়েছিল 1000 টাকা, নিলয় দিয়েছিল 2000 টাকা। ধরো ব্যবসা শেষে এদের লাভ হয়েছে হচ্ছে তোমার 300 টাকা। তাহলে বলো, এই লাভের 300 টাকার থেকে রাজু কত পাবে আর নিলয় কত পাবে? দেখো, চ্যাপ্টারের নাম কি? অংশীদারি কারবার। কি? অংশীদারি কারবার। কারবার মানে কি? ব্যবসা। কারবার মানে কি? ব্যবসা বা ভাগবাটোয়ারা করা। এবার দেখো, রাজু আর নিলয় একটা চায়ের দোকান খুলেছিল। রাজু আর নিলয় একটা ভালো করে বুঝবে, রাজু আর নিলয় একটা চায়ের দোকান খুলেছিল, যেখানে রাজু দিয়েছিল 1000 টাকা, নিলয় দিয়েছিল 2000 টাকা। দেখা গেল ব্যবসা শেষে লাভ হয়েছে 300 টাকা। তাহলে বলো, এই লাভের রাজু কত পাবে, নিলয় কত পাবে? দেখো, এই লাভের রাজু একটা অংশ পাবে, নিলয় কি আরেকটা অংশ পাবে। ধরো ইমাজিন করো যে রাজু পাচ্ছে, ধরো আমি জাস্ট বলছি, ধরো রাজু পাবে 100 টাকা ধরো, আর নিলয় হচ্ছে 200 টাকা। তাহলে দেখো, 300 টাকাকে আমি দুটি অংশে ভাগ করে দিয়েছি, একটা 100, একটা কি 200। তাহলে দেখো, পুরো লাভটাকে আমি অংশ আকারে ভাগ করে নিয়েছি। এই যে অংশ আকারে ভাগ করে নেওয়াকে আমি কি বলছি? অংশীদারি কারবার। কারবার মানে ব্যবসা, মানে ব্যবসার শেষে লাভটাকে অংশে আমরা কি ভাগ করে নিচ্ছি। এবার দেখো, ধরো ব্যবসার শেষে আমাদের যে লাভ হয়েছিল, এবার ওই লাভের কে কত টাকা পাবে, এই যে ক্যালকুলেশন, এটাই মোটামুটি আমরা এই চ্যাপ্টারে শিখবো। দেখো, এই চ্যাপ্টারে মানে বাস্তবিক অনেক জায়গায় কাজে লাগে। সাপোজ যখন কেউ ব্যবসা শুরু করে, তখন এই জিনিসটা মানে যখন একটা ব্যবসা যখন 2 বা 3 জনকে নিয়ে শুরু করে, তখন দেখা যায় যে যখন ব্যবসার শুরু করার পর যখন ওই মুনাফাটা ভাগ করার সময় আসে, তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমরা অঙ্কটা ভালো করে জেনে থাকি তাহলে ওই সময়টা কোনো প্রবলেম হবে না। যাই হোক, অঙ্কটা শেখা অনেক জরুরি বর্তমান, মোটামুটি এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো, রাজুর কাছে 1000 টাকা, নীলের কাছে 2000 টাকা। ব্যবসা শেষে 300 টাকা লাভ, কে কত টাকা পাবে? যদি ব্যবসার শুরুতে একটা চুক্তি থাকতো যে লাভ যতই হোক না কেন আমরা সেটা সমান সমান ভাগে ভাগ করে নিব, তাহলে দেখো, যদি এমন চুক্তি থাকতো তাহলে 300 টাকার অর্ধেক পেত রাজু, 300 টাকার অর্ধেক পেত কে? নিলয়। মানে রাজু পেত 150, নিলয় পেত কত? 150। কিন্তু বেশিরভাগ ব্যবসায় দেখা গেছে এমন থাকে যে রাজু ইনভেস্ট করেছিল 1000 টাকা, নিলয় ইনভেস্ট করেছিল 2000 টাকা। যেহেতু নিলয় ইনভেস্ট রাজুর থেকে বেশি করেছে, সেহেতু শেয়ার হোল্ডার নিলয় বেশি।
সেহেতু নিলয় কি লাভের পরিমাণটা বেশি পাবে। ওই জন্য মোটামুটি এই যে দেখো রাজু দিয়েছে 1,000 টাকা, নিলয় এসছে 2,000 টাকা, তাহলে এই যে কে কত টাকা পাবে, মানে টাকার ভিত্তিতে যে বেশি দিয়েছে সে বেশি, যে কম দিয়েছে সে কম, মানে যে যত বেশি দিবে লাভের পরিমাণ সে তত বেশি পাবে। তাহলে এখানে একটু ঝামেলা হয়ে গেল। এই ক্যালকুলেশনটাই মোটামুটি আমরা এখানে শিখবো। দেখো আমরা শুরুতে কী করবো বলো তো, যে রাজু আর নিলয়ের টাকার অনুপাত বের করব। কী করব? রাজু এবং নিলয়ের টাকার অনুপাত বের করব। তাহলে দেখো টাকার অনুপাত বলো কত হবে? রাজু ইষ্টু কি নিলয়। দেখো রাজুর কত টাকা আছে? 1,000 ইষ্টু নিলয় কত? 2,000 ইষ্টু মানে অনুপাত। এবার দেখো মনে মনে কাটবো, এখান থেকে 3টে শূন্য কেটে দাও, এখান থেকে 3টা শূন্য কেটে দাও, কী পড়ে থাকবে? 1:2। তাহলে দেখো রাজু ইষ্টু নিলয় কত? 1:2। অতএব রাজু ইষ্টু নিলয় কত? 1:2। দেখো রাজু প্রথমে আছে, রাজু কত? 1, নিলয় পরে আছে, নিলয় কত? 2। মানে রাজু যদি 1 টাকা দিয়ে থাকে ব্যবসা শুরু করার সময়, নিলয় কত টাকা দিয়েছিল? 2 টাকা। মানে দেখো যদি লাভের মোট টাকার রাজু 1 টাকা পায়, নিলয় কয় টাকা পাবে? 2 টাকা। যেহেতু নিলয় বেশি টাকা দিয়েছিল সেহেতু লাভটাও কি এই হারেই ভাগ হয়ে যাবে। এবার দেখো তাহলে আমি রাজু এবং নিলয়ের মানে টাকা দেওয়ার অনুপাত পেয়ে গেছি। মোট লাভ আমার এখানে দেওয়া আছে। দেখো এই জায়গা থেকে আমি ধরে নিব, দেখো এখান থেকে হচ্ছে সমাধান চলছে, আমাদের সমাধান এখান থেকে চলছে, ভালো করে বুঝবে, এইখান থেকে সমাধান চলছে। দেখো রাজু এবং নিলয়ের টাকার অনুপাত পেয়ে গেছি। প্রথমে টাকা দেওয়া ছিল, টাকা থেকে টাকার অনুপাত বের করেছি। এবার দেখো আমি ধরি রাজুর আচ্ছা বাংলায় লিখছি, রাজুর লাভ সমান সমান, দেখো রাজু প্রথমে আছে, প্রথমে কত হচ্ছে? 1, ধরে নেব 1x টাকা। দেখো রাজুর ধরে নিয়েছি, রাজু প্রথমে 1x টাকা। নিলয় পরে আছে, পরের 2, ধরে নেব নিলয়ের লাভ সমান সমান নিলয় কত? 2, মানে ধরে নেব 2x টাকা। দেখো আমি ধরে নিলাম যে রাজুর লাভ হচ্ছে 1x টাকা, নিলয়ের লাভ হচ্ছে 2x টাকা। দেখো ব্যবসা শেষে লাভ হয়েছিল 300 টাকা। এই 300 টাকা ভাগ করে নিব রাজু আর নিলয়, মানে এরা দুজনই এই 300 টাকা ভাগ করে নিব। এবার দেখো আমি ধরেছি এই 300 টাকার 1x অংশ নেবে রাজু, 2x অংশ নেবে নিলয়, মানে এই 1x আর 2x এইটা কি? এইটা মোট লাভ না? মানে এই মোট লাভ 300 এর যোগফল তাই। মানে দেখো ধরো রাজু জাস্ট ইমাজিন, ধরো নিলয় আছে এখানে 200, ধরো 200 মানে 2x আর 100 মানে 1x সাপোজ। তাহলে দেখো এই 200 যোগ 100 মানে কি? 300ই তো হবে না। মানে আমি ধরে নিয়েছি যে এই লাভের 1x পাবে রাজু, 2x পাবে নিলয়। তাহলে দেখো এদের মোট লাভ কত? মোট লাভ দুজনের মোট লাভ সমান সমান, দেখো রাজুর লাভ মানে 1x যোগ নিলয়ের লাভ 2x, এত কি টাকা। এবার দেখো মোট লাভ কত দেওয়া আছে এখানে? মোট লাভ 300 দেওয়া আছে, তার মোট লাভ বসিয়ে দাও। 300 সমান সমান 1x যোগ 2x। ধরো নিলয়ের হচ্ছে 1টা ছাগল আছে আর রাজুর হচ্ছে 2টো ছাগল আছে, তাহলে মোট কয়টা ছাগল? 3টা ছাগল। ঠিক সেরকমই 1টা x 2টো x যোগ করলে কত হবে? 3টা x। অ্যাকচুয়ালি দেখো এইখানে 1 আছে, এইখানে 2 আছে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, আর এখান থেকে x কমন যাবে। বা আমরা এভাবেও করতে পারি যে এখান থেকে x কমন নেবো। আচ্ছা এগুলি বাদ দাও, 1টা x এর সঙ্গে 2টা x যোগ করলে 3টা x, 3x। এবার দেখো এখানে আমি কার মান জানি না, x এর মান। তাহলে দেখো এই সাইডটাকে এদিকে নিয়ে এসো, ওই সাইডটাকে ওদিকে নিয়ে যাও। তাহলে দেখো বা এই 3xটাকে এদিকে নিয়ে এসো, 3x সমান সমান এই 300 ওদিকে 300। বা দেখো x এর সঙ্গে 3 কিছু নয় মানে কি? ডট মানে কি? গুণ। যদি x এর সঙ্গে কোনো সংখ্যা গুণ থাকে ওখানে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান সমান 300 ভাগ কত? 3, ভাগ করলে কত হবে? 100। অতএব x সমান সমান 100। দেখো যখনই আমি x এর মান পেয়ে গেলাম, তাহলে বলো রাজু কত পাবে? 1x। 1x মানে কি? 1 ইন্টু x মানে কি? 1 ইন্টু 100 কত হবে? 100 টাকা। দেখো 1 আর x এর মাঝখানে কি আছে? ডট মানে কি? গুণ। তাহলে x এর মান বসিয়ে দাও, 100 বসিয়ে দিয়েছি, কত বেরিয়েছে? 100 টাকা। তাহলে বলো রাজু কত পেয়েছে? 100 টাকা। তাহলে নিলয় কত পাবে? কত? 2 ইন্টু x। কত? 2 ইন্টু x সমান সমান 2 ইন্টু x এর মান কত? x এর মান কত পেয়েছি? 100। তাহলে দেখো 100 গুণ 2 কত হবে? 200 টাকা। তাহলে দেখো তাহলে
রাজু আর নিলয় একটা অঙ্ক ভালো করে বোঝো। রাজু আর নিলয়, দেখো রাজু দিয়েছিল 1,000 টাকা, নিলয় দিয়েছিল 2,000 টাকা। এবার ব্যবসার শেষে ওদের লাভ হয়েছে 300 টাকা। তাহলে বলো এই লাভের কে কত টাকা পাবে? যদি ওরা বলে দিত যে যতটুকু লাভ হবে ওই পুরো লাভটা আমরা সমান 2 ভাগে ভাগ করে নেব, তাহলে আমরা কি করতাম যে এই 300কে 2 ভাগে ভাগ করলে কত হবে? 300কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 300 ভাগ 2 কত হবে? 150 টাকা। তাহলে আমি বলতাম যে রাজু 150 পাবে আর নিলয় কত হবে? 150। বাট এখানে বলে দিয়ে, এখানে দেখো এখানে ওরকম কিছু বলেনি। যখন বলা না থাকবে তখন আমরা যে যত টাকা বেশি দিয়েছিল সে তত টাকা লাভ বেশি পাবে। দেখো নিলয় দিয়েছিল 2,000 টাকা, রাজু দিয়েছিল 1,000 টাকা। কে টাকা বেশি দিয়েছে? নিলয়। ওই জন্য দেখো আলটিমেট নিলয় কত টাকা পেয়েছে লাভের? 200 টাকা, আর রাজু 100 টাকা। তাহলে দেখো লাভটাও কি নিলয় বেশি পেয়েছে, কারণ নিলয় বেশি টাকা দিয়েছিল। এবার দেখো আমরা সেটা কীভাবে ক্যালকুলেট করে বের করব? দেখো দুজনের টাকার থেকে, দুজনের যে টাকা দেওয়া থাকবে দুজনের টাকার থেকে টাকার অনুপাত বের করব। দেখো তাহলে দুজনের টাকার অনুপাত আমরা বের করেছি, রাজু ইস্টু নিলয়। রাজু টাকা বসিয়ে দিয়েছি, নিলয় টাকা বসিয়ে দিয়েছি। এখান থেকে মনে মনে 3টা শূন্য বাদ দিয়েছি, এখান থেকে মনে মনে 3টা শূন্য বাদ দিয়েছি। তাহলে 1:2, মানে রাজু ও নিলয়ের টাকার অনুপাত 1:2। এবার দেখো প্রথমে রাজু ছিল, প্রথমে কি আছে? 1। তাহলে আমি ধরে নিব রাজুর লাভ অথবা রাজুর লাভ্যাংশ কত হবে? 1x টাকা। রাজু প্রথমে ছিল, প্রথমে 1 ছিল, ওই জন্য 1x ধরে নিয়েছি। এক্সের সামনে 1 না লিখলেও চলে। দেখো তারপরে নিলয় আছে, ধরে নিয়েছি নিলয় লাভ্যাংশ কত? 2x টাকা। নিলয় পরে ছিল, পরে কত ছিল? 2 ছিল, ওই জন্য ধরে নিয়েছি নিলয়ের লাভ সমান সমান 2x টাকা। এবার দেখো মোট লাভ কত? রাজুর লাভ আর নিলয়ের লাভ, দুজনের লাভই তো মোট লাভ। তাহলে দেখো মোট লাভ, দুজনের মোট লাভ সমান সমান রাজুর 1x যোগ নিলয়ের 2x। দেখো এবার মোট লাভ কত বলে দিয়েছে? 300 টাকা। তাহলে মোট লাভের জায়গায় 300 বসিয়ে দিয়েছি। আবার দেখো 1x যোগ 2x যোগ করলে কত হবে? 3x। এবার দেখো আমি এখানে কার মান জানি না, এক্সের মান জানি না, ওই জন্য আমি এই 3x মানে এই সাইডটাকে এদিকে নিয়ে এসি, এই সাইডটাকে ওদিকে নিয়ে এসি। সাইড চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। এবার দেখো এই এক্সের সঙ্গে 3 কিছু নেই, মানে কি আছে? গুণ চিহ্ন আকারে আছে। গুণ ওদিকে গেলে কি হবে? সংখ্যাটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 300কে 3 দিয়ে ভাগ করলে 100 হয়, অর্থাৎ এক্সের মান কত? 100। যখনই তুমি এক্সের মান পেয়ে গেলে তুমি ধরে নিয়েছিলে রাজুর লাভ কত? 1x। তাহলে 1 × x, 1 × x, এক্সের মান বসিয়ে দিয়েছি, কত বেরিয়েছে? 100। সেরকমভাবে আমরা নিলয়ের লাভ বের করে ফেলেছি, কত বেরিয়েছে? 200। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলটিমেট অঙ্ক। তোমাদের বইতে এই অঙ্কই দেওয়া আছে, হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? চলো আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করবো। এই অঙ্কটা তোমরা নোট করে রাখতে পারো, কারণ দেখো তোমরা যে কোনো চ্যাপ্টার করো বা না করো, ফার্স্ট আমাদেরকে ওই চ্যাপ্টারের মোটামুটি ভালো করে বুঝতে হবে যে চ্যাপ্টারে কোন টাইপের অঙ্ক আছে এবং কিভাবে অঙ্ক আসতে পারে। দেখো তোমাদের এই অধ্যায়ে মোটামুটি 2 টাইপের অঙ্ক আছে। এই অঙ্কটা এখানে সময়টাকে উল্লেখ করা নাই, আমি এখনও সময় নিয়ে কাজ করছি না। এর পরের দিন আমি যে ক্লাসটা করাবো সেখানে সময়টা উল্লেখ থাকবে। আমরা এখন করছি সময় ছাড়া, এটা মোটামুটি ওর থেকে ইজি বেশি, ওইটা একটু হার্ড একটু। তবে দেখো যে কোনো অঙ্ক সহজ যদি তুমি অঙ্ক রীতিমতো প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট এভরিওয়ান, এটা সবাই জানা আছে আশা করি। চলো আমরা নেক্সট একটা অঙ্ক করব। অঙ্কটা আমি দিব, তোমরা ট্রাই করবে যে তোমরা পারছো কি পারছো না। আর যদি তোমরা এই অবধি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা গিয়ে কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর যদি তোমার কোথাও ডাউট থাকে বা তুমি কোথাও যদি বুঝতে না পারো, অথবা যে আমি যে পড়াচ্ছি যদি আমার স্পিডটা বেশি মনে হয় তাহলে বলতে পারো যে স্যার স্পিডটা একটু কম করুন, কোনো অসুবিধা নেই। এবার দেখো যদি তুমি আমার এই স্পিডটা ধরতে পারো তাহলে খুবই ভালো। আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সবাই ট্রাই করো, যদি পারো তাহলে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে দিবে, আর অবশ্যই অ্যান্সারটা আমি যখন করাবো মিলিয়ে নিবে। দেখো ধরো 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 তিন বন্ধু একটা ব্যবসা শুরু করেছিল। ব্যবসার শেষে ওদের ধরো কিছু টাকা ক্ষতি হয়েছে। 3 বন্ধু একটা ব্যবসা শুরু করেছিল, ব্যবসার শেষে ওদের কিছু টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলো যেমন আমরা লাভটাকে ভাগ করে দিয়েছিলাম ঠিক সেরকমই আমরা ক্ষতির পরিমাণটাও কি ভাগ করে দিব। যে যত টাকা বেশি দিবে ক্ষতির পরিমাণ তার তত বেশি হবে। যদি উল্লেখ করা থাকে যে 3 জনের লাভ হোক বা ক্ষতি হোক সমান ভাগে ভাগ করে নিবে, তাহলে মোট লাভ অথবা ক্ষতিকে আমি 3 দিয়ে ভাগ করব। চলো মুখে না বলে আমরা প্র্যাকটিস করি। দেখো ধরো একটা অঙ্ক দেওয়া আছে যে নিখিল ব্যবসার শুরুতে দিয়েছিল ধরো 500 টাকা, ধরো 5000। ধরো উষা দিয়েছিল হচ্ছে 10,000 টাকা, 1000 টাকা। ধরো উষা দিয়েছিল 1000 টাকা। ধরো বলরাম
বলরাম দিয়েছিল হচ্ছে ধরো তোমার হচ্ছে কত 3,000 টাকা। ধরো ব্যবসা শেষে এদের লাভ হয়েছিল, দেখো ধরো ব্যবসা শুরু করেছিল নিলয়, উষা, বলরাম, 3 বন্ধু মোটামুটি ব্যবসা শুরু করেছিল। নিখিল ব্যবসার শুরুতে দিয়েছিল 5,000 টাকা, উষা দিয়েছিল 1,000 টাকা, বলরাম দিয়েছিল 3,000 টাকা। তারা দেখো ধরো ব্যবসার শেষে এদের লাভ হয়েছে হচ্ছে মনে করো লাভ হয়েছে তোমার হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা লাভ হয়েছে। তারা বলো এই লাভের নিখিল কত পাবে, উষা কত পাবে, আর বলরাম কত পাবে? ভালো করে বুঝবে। যদি বলা হতো যে যত টাকা লাভ হয়েছে সেই লাভটা এরা 3 জন সমান ভাগে ভাগ করে নেবে, সেক্ষেত্রে আমি মোট লাভটাকে 3 দিয়ে ভাগ করলে যে মানটা পেয়ে যেতাম সেই মানটা আমরা সবাইকে দিয়ে দিতাম। বাট ম্যাক্সিমাম বিজনেসে দেখো অংশীদারি কারবার অ্যাকচুয়ালি বিজনেসের সঙ্গে ডিল করে। এই চ্যাপ্টার সম্পূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে মোটামুটি ইউজ করা হয়। এবার দেখো ধরো 3 জন একটা ব্যবসা করেছিল, নিখিল 5,000 টাকা দিয়েছিল, উষা 1,000, বলরাম 3,000। তাহলে বলো কে বেশি টাকা দিয়েছে? নিখিল। তো সব থেকে লাভ কে বেশি পাবে? নিখিল, তারপরে বলরাম, তারপরে উষা। কারণ এখানে দেখো ইনভেস্টমেন্ট বা পুঁজি কে সব থেকে বেশি দিয়েছিল? নিখিল। এই জন্য সব থেকে প্রফিট কে পাবে? নিখিল পাবে। বোঝা গেছে? কারণ দেখো যে যত বেশি ইনভেস্টমেন্ট দিবে শেয়ার হোল্ডার সে তত বেশি হবে। এবার দেখো ব্যবসা শেষে লাভ হয়েছে 16,000, তাহলে কে কত টাকা পাবে এই লাভের? আমরা বের করতে পারবো? তোমরা একবার ট্রাই করো। ওখানে 2 জন ছিল, এখানে 3 জন, কোনো সমস্যা নেই। যেভাবে করিয়েছি একদম সেম নিয়মে তোমরা একবার ট্রাই করো। আমি 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 করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা কাজ করো, আমি করে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে নাও, পজ করে ট্রাই করো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিবে। আর যার হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। এবার দেখো উষার ও নিখিলের 5,000, উষার 1,000, বলরামের 3,000। তাহলে এই 3 জনের টাকার পরিমাণ থেকে আমি 3 জনের টাকার অনুপাত বের করব। তাহলে দেখো টাকার অনুপাত সমান নিখিল, আমি নিখিলকে সংক্ষেপে এন দিচ্ছি, উষা ইউ, বলরাম বি। নিখিলের কত? 5,000, উষার 1,000, বলরামের 3,000। তাহলে দেখো পরপর 3টে শূন্য বাদ দিয়ে দেবো মনে মনে। তাহলে বাদ দিয়ে দাও 5:1:3, 5:1:3, এটা 3। এবার দেখো অতএব নিখিল, উষা এবং বলরামের টাকার অনুপাত, অতএব নিখিল, উষা এবং বলরামের টাকার অনুপাত 5:1:3। এবার দেখো আমরা টাকার অনুপাত পেয়ে গেছি, মোট লাভ দেওয়া আছে। এবার আমরা কি করব? প্রথমে কে? নিখিল আছে, নিখিলের কত? 5 অংশ। পরে কে আছে? উষার কত? 1 অংশ। পরে কে আছে? বলরামের কত? 3 অংশ। আমি ধরে নিব নিখিল প্রথমে আছে, প্রথমে 5 ধরে নেব। নিখিল এর লাভ সমান 5 মানে কি? 5x টাকা। উষা এর লাভ, উষা মাঝে আছে, মাঝে কে? 1 আছে, কত নিব? 1x টাকা। বলরাম লাস্টে 3 আছে, বলরামের লাভ সমান 3x টাকা। এবার দেখো ধরো এই 16,000 টাকাকে আমি ভাগ করে দিয়েছি, যেখানে নিখিল পেয়েছে 5x, উষা পেয়েছে 1x, বলরাম পেয়েছে 3x। তাহলে দেখো মোট লাভ, তাদের মোট লাভ সমান দেখো নিখিলের হচ্ছে 5x যোগ উষার 1x যোগ বলরামের 3x। মোট লাভ কত বলেছে? মোট লাভ 16,000। মোট লাভ 16,000 সমান 5টা x যোগ 1টা x যোগ 3টা x। মানে দেখো 5টা ছাগল যোগ 1টা ছাগল যোগ 3টা ছাগল কত হবে? মোট এদিকে 4 এদিকে 5 কত হবে? 9টা ছাগল, কত? 9x, কত হবে? 9x। দেখো এখানে আমি কার মান জানি না, এক্স এর মান জানি না। তো যার মান আমরা জানি না তাকে আমরা কি বলি? চলরাশি। দেখো একটা কনসেপ্ট, ধরো 9x, ঠিক আছে? এই এক্সটা কি চলরাশি, কারণ এর মান আমি জানি না, এর মান কি সবসময় চেঞ্জ হতে পারে। এবার দেখো আমি যার মান জানি না, আমি যার মান বের করবো তাকে আমি সবসময় এই পাশে রাখবো। তাহলে এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাবো। তাহলে বা 9x সমান 16,000। এক কাজ করো, এই মোট লাভটা 18,000 করে দাও, ক্যালকুলেশনের সুবিধা হবে। মোট লাভটা আমি 18,000 করে দিলাম।
এবার দেখো এইখানে এই 9টা এক্সের সঙ্গে কী অবস্থা আছে, কিছু নেই মাঝখানে, কিছু নেই মানে ডট, ডট মানে গুণ আকারে আছে। তাহলে যে সংখ্যা এক্সের সঙ্গে গুণ ছিল ওখানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বা এক্স সমান সমান 18,000 ভাগ 9, অতএব এক্সের মান কত হবে, ভাগ করলে কত হয়, 9 × 18 মানে 2000। তাহলে এক্সের মান কত, 2000। দেখো তুমি এক্সের মান পেয়ে গেছো। তুমি ধরে নিয়েছিলে নিখিলের লাভ 5x, 5x মানে কি 5 গুণ এক্স, 5 ইন্টু এক্সের মান কত পেয়েছি, 2000, বসিয়ে দাও, কত হবে, 5 × 10 মানে 10,000 টাকা। তারপরে দেখো উষা কত পাবে, 1x মানে 1 আর 1 এর মাঝখানে কী আছে, এক্সের মাঝখানে গুণ এক্স, 1 ইন্টু এক্সের মান কত, 2000, কত হবে, 2 একে 2000 টাকা। দেখো বলরাম, বলরাম কত আমরা ধরেছিলাম 3x মানে 3 ইন্টু এক্স। দেখো এক্স আর 3 মাঝখানে কিছু নেই মানে কি ডট, ডট মানে গুণ। এবার দেখো 3 ইন্টু এক্সের মান কত পেয়েছি আমরা, 2000, কত পেলাম, 2000, কত হবে, 3 × 6, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, 6000 টাকা। তাহলে দেখো যদি আমি 3 জনের টাকা যোগ করি কত হবে, 18,000। তাহলে দেখো ব্যবসার শুরুতে নিখিল দিয়েছিল টাকা, উষা দিয়েছিল, বলরাম। 3 জনের টাকার অনুপাত থেকে আমি 3 জনের টাকার অনুপাত বের করেছি। অনুপাত থেকে আমি ধরে নিয়েছি যে নিখিল 5x, উষা 1x, বলরাম 3x। আমি কীভাবে ধরেছি, নিখিল প্রথমে 5। দেখো আমরা যেভাবে সাজিয়েছি অ্যাকচুয়ালি অনুপাতে যখন বের করেছিলাম নিখিলকে প্রথমে রেখেছিলাম, মাঝখানে উষা, তারপরে বলরাম, ঠিক ওইভাবেই আমরা পরপর লিখবো। প্রথমে নিখিল, উষা, বলরাম। কত অনুপাত, 1:5:1:3। দেখো নিখিল প্রথমে ছিল, আমি ধরে নিয়েছি নিখিলের লাভ 5x, উষা মাঝখানে, উষার লাভ 1x, বলরামের লাভ 3x। এবার দেখো 3 জনের মোট লাভ কত, 18,000। ওইখান থেকে আমি 18,000কে সমান সমান 9x, এখান থেকে আমি এক্সের মান বের করছি 2000। তারপরে আমি এখানে নিখিলের লাভ হচ্ছে 5x মানে 5 ইন্টু এক্স, এক্সের মান বসিয়ে দিলাম, 1000, 10,000 পেয়ে গেছি। এইভাবে 3 জনের লাভ বের করে ফেলেছি। এবার দেখো একটা মজাদার বিষয় যে নিখিল দিয়েছিল 5,000 টাকা, উষা 1000, বলরাম 3000। তাহলে দেখো লাভের পরিমাণ সব থেকে কে বেশি পেয়েছে, নিখিল, তারপরে বলরাম, তারপরে উষা। কেন বেশি হয়েছে, কারণ নিখিল সব থেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট দিয়েছিল, যে জন্য ও কি সব থেকে বেশি মুনাফা অর্জন করতে পেরেছে। দেখো এখানে লাভের পরিবর্তে লোকসান বলতে পারে, তোমরা তখন এইখানে লাভের জায়গায় লোকসান লিখবে, একই ব্যাপার, সেম, একদম সেম। দেখো এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমাদের ক্লাস 10-এর টেক্সট বইয়ে আমি প্রত্যেকটা অঙ্ক শর্ট ভিডিও আকারে আপলোড করব। তোমরা যদি কারো প্রয়োজন হয় তোমাদের এই লং ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আজকের ক্লাসে অবধি। আমরা নেক্সট ক্লাসে সময় নিয়ে ক্যালকুলেশন করব, যে অংশীদারি কারবারের মধ্যে সময়টা ইনভলভ থাকবে। আর যদি কারো কখনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আর মোটামুটি করে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, অসুবিধে নেই। এবার আমি আগে একটা ক্লাস আমার চ্যানেল ছিল, কিন্তু ভাগ্যবশত চ্যানেলটা ডিলিট হয়ে যায়, এখন ওটা আমি লগ ইন করতে পারিনি, ওই জন্য আমি নতুন করে এখন চ্যানেল শুরু করেছি। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওগুলি মোটামুটি ইনফরমেটিভ বা শেখার মনে হয় বা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চলো নেক্সট ক্লাসে আমরা আসবো। আর সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, 3 থেকে 4 দিন লং ক্লাস হবে। আর শর্ট ভিডিও মোটামুটি ধরে রাখো যে রেগুলারলি আপলোড হয়ে যাবে। আর মোটামুটি করে যত রকম এই টাইপের অঙ্ক আছে আমি ততগুলো সবগুলোই করে দেবো। তাহলে ততক্ষণ সবাইকে ক্লাস করার জন্য থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ, একই ব্যাপার। চলো বাই।